যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আমার আপুরা ভাইয়ারা সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে একটি ইলিশ মাছ কেটে নিয়েছি। ইলিশ মাছটি আজকে আমার আম্মার মতো জাল দিব, এই জন্য ইলিশ মাছটা ভালো করে ধুয়ে নেব। একটা কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম বেশি করে, কাঁচামরিচ বেশি করে দিতে হবে। এই রান্নাটা একটু কাঁচামরিচ বেশি দিতে হয়, ঝাল ঝাল হলে মাছটা খেতে খুবই স্বাদ লাগে। বেশি করে কাঁচামরিচ দিয়ে দিলাম, লবণ দিয়ে দেব পরিমাণ মতো, হলুদ, জিরা ধনিয়ার গুঁড়া সামান্য একটু, আর একটু আদা রসুন বাটা। যদিও আমার আম্মা আদা রসুন বাটা দেয় না, কিন্তু আমি দিলাম। আর পরে একটু সরিষা গুঁড়া দিয়ে দেব। এবার এই পেঁয়াজটা মশলাটা ভালো করে মাখিয়ে নেব। ভালো করে চটকে চটকে মাখিয়ে নিতে হবে, যেন পেঁয়াজটা একদম নরম হয়ে যায়। ভালো করে চটকিয়ে নরম করে তারপর এর মধ্যে সয়াবিন তেল দিয়ে দেব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটি লাইক এবং কমেন্ট করবেন আমার রান্না আপনাদের কেমন লাগে দেখতে। আর প্লিজ আমার ভিডিওটি আপনারা না টেনে পুরাটা দেখবেন। এবার ইলিশ মাছগুলো দিয়ে দেব। ইলিশ মাছটা দিয়েও ভালোভাবে মাখাতে হবে। ইলিশ মাছটা একদম টাটকা মাছ। পেঁয়াজ মরিচটা ভালো করে ইলিশ মাছের সঙ্গে মেখে মেখে মাখাতে হবে। মাখিয়ে তারপরে এর মধ্যে পরিমাণ মতো পানি দিতে হবে। এবার পানি দিয়ে দেবো, হাতটা ভালো করে ধুয়ে নেব। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবার চুলায় জাল ধরিয়ে ফুল আঁচে রান্না করে নেব। এই যে একটু সরিষা গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। হলুদ আমি একটু তরকারিতে একটু কমই খাই, হলুদের গন্ধটা আমার ভাল লাগে না। হালকা হালকা করে তেল উঠে গেলে নামিয়ে ফেলতে হবে। হয়ে গেছে আমার ইলিশ মাছ জাল দেওয়া। এখন নামিয়ে নিলাম পাত্রে। আল্লাহ হাফেজ।